চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। দীঘা ও গঙ্গাসাগরে প্রশাসনিক মাইকিং, আতঙ্কে রয়েছে গোটা সুন্দরবনের মানুষ। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের আশঙ্কা সত্যি করে মঙ্গলবার দুপুর থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেলা 12টায় ঘন কালো মেঘে ঢেকে গেছে গোটা আকাশ। দীঘা, মন্দারমণি, তাজপুর, গঙ্গাসাগরের মতো এলাকায় আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, সঙ্গে প্রবল হাওয়ার গতিবেগ। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে সমুদ্রে পার সংলগ্ন এলাকায় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু করছে প্রশাসন। ঝড়কে ঘিরে আতঙ্কে রয়েছে গোটা সুন্দরবনের বাসিন্দারা। ঘূর্ণিঝড় শক্তির নামকরণ করেছে শ্রীলঙ্কা, সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। তবে গুজরাটে এই ঘূর্ণিঝড় শক্তি ল্যান্ডফল করার কথা ছিল, কিন্তু সরাসরি এখন দেখা গিয়েছে এই ঘূর্ণিঝড় শক্তি আরও শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকেই কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। এর জেরেই শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি। তবে বুধ ও বৃহস্পতিবার ঝড় জলের দাপট আরও খানিকটা বাড়বে। সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমুদ্র পার সংলগ্ন এলাকার বাসিন্দাদের যেমন নিরাপদের দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মানুষজনকে সরানো হচ্ছে। কারণ সরাসরি না হলেও পরোক্ষ প্রভাব কিন্তু এই ঘূর্ণিঝড়ের পড়বে উপকূলের জেলাগুলিতে। সে কারণেই বাসিন্দাদের সরানোর পাশাপাশি সমুদ্র সংলগ্ন এলাকায় প্রশাসনের তরফে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্যোগের কারণে সমুদ্র ও নদীর বাঁধ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে বিভিন্ন স্কুল ও ফ্ল্যাট সেন্টারে নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে। বুঝতেই পারলেন যে কতটা বিপজ্জনক হচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তি। তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ইতিমধ্যেই কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। দীঘা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে যেমন সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পাশাপাশি বাংলাদেশ এবং ওড়িশাতেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে কতটা শক্তিশালী রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।